পল্লী বিকাশ কেন্দ্র পিবিকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে। চলুন দেখে নেওয়া যাক কোন পদে লোক নিয়োগ করা হবে। এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, পল্লী বিকাশ কেন্দ্র পিবিকে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। MRA সনদ নম্বর এত। পল্লী বিকাশ কেন্দ্র পিকেএসএফ বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং নিজস্ব অর্থায়নে পরিচালিত একটি জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা। সংস্থার ক্ষুদ্র ঋণ কর্মসূচি কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে গ্রাম পর্যায়ে কাজ করতে আগ্রহী, সৎ, পরিশ্রমী, দায়িত্বশীল, কর্মঠ এবং অভিজ্ঞ প্রার্থীদের নিকট হতে নিম্নলিখিত পদে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম হচ্ছে এলাকা ব্যবস্থাপক, ক্ষুদ্র ঋণ কার্যক্রম। পদের সংখ্যা হচ্ছে 5টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে প্রার্থীকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাশ হতে হবে। শিক্ষা জীবনে একটি বেশি তৃতীয় বিভাগ বা তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়। অভিজ্ঞতা: MRA সনদপ্রাপ্ত এবং PKSF সহযোগী যে কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে কমপক্ষে 5টি শাখা, 30 কোটি টাকা স্থিতি পরিচালনা, এলাকা ব্যবস্থাপনা হিসেবে কমপক্ষে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন। ক্ষুদ্র ঋণ কার্যক্রমে কমপক্ষে সর্বমোট 8 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অন্যান্য যোগ্যতা ও দক্ষতা হচ্ছে বয়স অনূর্ধ্ব 45 বছর পর্যন্ত। অধিকতর দক্ষ অভিজ্ঞ ব্যক্তিদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। প্রার্থীদের নিজস্ব মোটর সাইকেল চালানো এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক। কম্পিউটার, ওয়ার্ড, এক্সেল, বাংলা ও ইংলিশ টাইপিং এবং ইন্টারনেট ব্যবহার করার জন্য বাধ্যতামূলক। মাইক্রোসফট 360 অথবা ক্ষুদ্র ঋণ কার্যক্রমে ব্যবহৃত সফটওয়্যার পরিচালনার দক্ষতাকে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হবে। শিক্ষানবিশকালে 6 মাস, তবে কার্যক্ষেত্রে দক্ষতা ভিত্তিতে শিক্ষানবিশকাল হ্রাস বৃদ্ধি করা হতে পারে। সংস্থা কর্ম এলাকা: কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও ঢাকা জেলার যে কোনো স্থানে শহর গ্রাম পর্যায়ে কাজ করতে সম্মত থাকতে হবে। সর্বশেষে 6 মাসের অধিক ক্ষুদ্র ঋণ কার্যক্রমে কর্মরত নাই এমন প্রার্থীকে আবেদন করার প্রয়োজন নেই। প্রধান দায়িত্ব ও কর্তব্যসমূহ: সংস্থা নীতিমালা ও বার্ষিক বিজনেস প্ল্যান অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত এরিয়ার সার্বিক ঋণ ও সঞ্চয় কার্যক্রমে পরিচালনা করা। ঋণের জন্য শাখা কর্তৃক দাখিলকৃত আবেদনপত্রের কাগজপত্র যাচাই, আবেদনকারীর বাড়ি প্রকল্প পরিদর্শন ও যাচাই করে প্রয়োজ্যতা অনুযায়ী ঋণ অনুমোদন দেওয়া। প্রত্যেক ঋণগ্রহীতার বাড়ি নিয়মিত পরিদর্শন করে সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করা। এরিয়াভুক্ত শাখাগুলোর সকল স্টাফের দৈনন্দিন কার্যক্রম পরিকল্পনা অনুযায়ী সম্পাদন নিশ্চিত করা। এরিয়াভুক্ত শাখাগুলোর কর্মীদের দায়িত্ব, হাজিরা ও ছুটির অনুমোদন এবং যথাযথভাবে রেকর্ড সংরক্ষণ করা। লেজার, ভাউচার, রেজিস্টার ও অন্যান্য কাগজপত্র তৈরিতে কর্মীকে সহায়তা করা। দৈনিক, সাপ্তাহিক, মাসিক, বার্ষিক প্রতিবেদন সহ MIS এবং AIS প্রতিবেদন অনুযায়ী তৈরি করা এবং চাহিদা মোতাবেক প্রধান কার্যালয়ে প্রেরণ করা। বাজেট, তহবিল ব্যবস্থাপনা এবং কার্যকরী ঋণ বিতরণ পরিকল্পনা তৈরিতে সহায়তা করা। ঋণ গ্রহীতাদের সফলতার তথ্য গ্রহণ করে প্রধান কার্যালয়ে জমা দেওয়া। স্থায়ী পর্যায়ে সমস্যাসমূহ সমাধানে আগ্রহী ভূমিকা পালন করা। নীতিমালা অনুযায়ী শাখায় বিল, ভাউচার সহ অন্যান্য বিষয় অনুমোদন করা। ব্যাংক হিসাবে পরিচালনা করা এবং ঋণ বিতরণ, আদায় এবং আয় ব্যয় ফলো আপ করা। শাখা পরিদর্শন ও মনিটরিং করা। খেলাপি আদায় এবং কর্ম এলাকা প্রসঙ্গে ভূমিকা রাখা। শাখা ও এরিয়া পর্যায়ে বিধি মিটিং আয়োজন, সম্প্রসারণ ও মিটিং মনিটরস যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে প্রেরণ করা। সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা এবং কর্ম এলাকায় জনসংযোগ বৃদ্ধি করা। কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত অন্যান্য দায়িত্ব পালন করা। বেতন ভাতা: মাসিক বেতন ভাতা স্থায়ীকরণের পূর্বে 40,000 টাকা এবং স্থায়ীকরণের পর সংস্থার বেতন কাঠামো মোতাবেক 45,000 থেকে 47,000 টাকা। শিক্ষানবিশকালে পারফরমেন্সের উপর ভিত্তি করে নির্ধারিত করা হবে। মাসিক মোবাইল ভাতা, মোটরসাইকেল জ্বালানি ভাতা ইত্যাদি বেতনের অন্তর্ভুক্ত নয়। অন্যান্য সুবিধাদি: চাকরি স্থায়ীকরণের পর সংস্থার পলিসি অনুযায়ী স্থায়ী বেতন কাঠামোতে অন্তর্ভুক্ত করা হবে। স্থায়ী কর্মীগণ সংস্থার নিয়মাবলী অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, বছরে 2টি উৎসব ভাতা এবং বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুইটি, কর্মী কল্যাণ তহবিল সুবিধা ও বিভিন্ন
ইনসেপ্টি সুবিধা প্রাপ্য হবেন। আবেদনের নিয়মাবলী: আগ্রহী প্রার্থীদেরকে লিখিত আবেদনপত্র, জীবন বৃত্তান্ত, সচল মোবাইল নম্বর এবং ইমেল অ্যাড্রেস সহ জাতীয় পরিচয়পত্রের কপি, ড্রাইভিং লাইসেন্সের কপি, সকল শিক্ষাগত সার্টিফিকেটের কপি, অভিজ্ঞতা ও ট্রেনিং সার্টিফিকেটের কপি এবং 2 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, রঙিন ছবি আবেদন আগামী 20/2/2025 তারিখের মধ্যে নিম্নবর্ণিত ঠিকানায় ডাকঘরের কুরিয়ারের মাধ্যমে পাঠানোর জন্য অনুরোধ করা হলো। ইমেল প্রেরণের ক্ষেত্রে অবশ্যই উল্লেখিত ডকুমেন্টের স্ক্যান কপি পাঠাতে হবে। খামের উপর ইমেলের সাবজেক্ট লাইনের পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। বিশেষ দ্রষ্টব্য: চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের যোগদানকালে শুধুমাত্র সংস্থার প্রধান কার্যালয়ে 20,000 টাকা ফেরতযোগ্য জামানত দিতে হবে, যা কর্মীদের চাকরি শেষে সংস্থা ত্যাগকালে সংস্থার নিয়ম অনুযায়ী লভ্যাংশ সহ ফেরত প্রদান করা হবে। এছাড়া রক্ত সম্পর্কীয় একজন আত্মীয় জামিনদার হিসেবে দিতে হবে। কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়া যে কোনো পর্যায়ে অত্র নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না, শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষার জন্য ডাকা হবে। সতর্ককরণ: অত্র সংস্থার অর্থনৈতিকভাবে বা অর্থের বিনিময়ে কোনো নিয়োগ প্রদান করা হয় না। প্রার্থীদের প্রতারক চক্র থেকে সাবধান থাকতে এবং নিয়োগ লাভের জন্য কারো সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন না করতে সতর্ক করা হলো। আবেদন পাঠানোর যোগাযোগের ঠিকানা হচ্ছে প্রধান নির্বাহী কর্মকর্তা, পল্লী বিকাশ কেন্দ্র, ওয়াসি টাওয়ার, 572 কে, 11 তলা, মিরপুর, DSS রোড, ইসিবি চত্বরের কাছে, মাটিকাটা, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা 1206। ইমেল, এখানে যে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে pbkhrd@gmail.com। পল্লী বিকাশ কেন্দ্র সম্পর্কিত বিস্তারিত তথ্য সংস্থার ওয়েবসাইট হচ্ছে pbk-bd.org, ভিজিট করতে পারেন। এই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি পল্লী বিকাশ কেন্দ্রে। যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চান, জরুরি ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তারা আবেদন করে ফেলুন।